নমস্কার বন্ধুরা, বাজারে যোগানের অভাবে ইতিমধ্যেই আলুর দাম বস্তা পিছু গড়ে 150 থেকে 200 টাকা বেড়েছে। এক বস্তা আলুর দাম 1250 থেকে 1300 টাকা। সঙ্গে হিমঘর থেকে বাজারে নিয়ে যাওয়ার খরচ বাবদ 450 টাকা অতিরিক্ত লাগছে। দাম আরও বাড়লে সেটা আর সাধারণের সাধ্যের মধ্যে থাকবে না। ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে বাজারে আলুর আকাল। চন্দ্রমুখী আলু প্রায় মিলছে না বললেই চলে। কোথাও কোথাও জ্যোতি আলু পাওয়া যাচ্ছে বটে, তবে তা কিনতে চড়া দাম দিতে হচ্ছে। দাম দিয়েও ভালো আলু পাচ্ছেন না অনেকেই। আলু নিয়ে চরম সংকট দেখা দিয়েছে। এবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন আলু ব্যবসায়ীরা। বাজারে তাই জোগান নিয়ে টানাটানি চলছে। জোগান না বাড়লে রীতিমতো অগ্নিমূল্য হতে পারে আলু, তা আশঙ্কা করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। তবে আজকের ধর্মঘটে সামিল হননি সিঙ্গুর ও হরিপালের আলু ব্যবসায়ীরা। এই আবহে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে আলু নিয়ে কড়া নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেওয়ার কথা কানে গিয়েছে মুখ্যমন্ত্রীর। আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছে, আর তাতেই চাপে পড়েছেন মধ্যবিত্তরা। এই আবহে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বললেন, আলু নিয়ে যেন কোনো ক্রাইসিস না হয়, মানুষ যেন বাজারে গিয়ে বিপদে না পড়েন, সেটা লক্ষ্য রাখতে হবে। সেখানে আলুর মূল্যবৃদ্ধি এবং যোগানের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারপর মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, যতক্ষণ না আলুর দাম কমছে ততক্ষণ ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে যখন আলুর দাম কমাতে তৎপর রাজ্য সরকার, তখন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার আলু প্রতি ক্ষেত্রেই কিলো দরে অনেকটাই বেড়েছে। 45 থেকে 50 টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে। খুচরো ব্যবসায়ীর কাছে যে আলু মজুত আছে সেই আলু এবার চড়া দামে বিক্রি করা হবে। তাতে বিপাকে পড়বেন ক্রেতারা। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, সরকারি নির্দেশিকা দেওয়া হয়েছে। বাজারে ব্যবসায়ীদের কর্মবিরতি নিয়ে নিশ্চয়ই আলোচনা করে একটা রাস্তা বেরোবে। প্রগতিশীল আলু ব্যবসায়ীর পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল এ প্রসঙ্গে জানান, সরকার তাদের দাবি না মানলে ব্যবসায় কর্মবিরতি চলবে। ব্যবসায়ীদের দাবি না মানলে ধর্মঘট চলতেই থাকবে। ধর্মঘটের প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরেও। অনেক বাজারে আলু পাওয়াই যাচ্ছে না। ধর্মঘটের প্রভাব পড়েছে হুগলিতেও। যোগান কম থাকায় একদিনেই আলুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আলুর দাম চড়া পশ্চিম বর্ধমানেও। আসানসোল থেকে রাজ্যের বাইরে আলু নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় ডুবুরডিহি চেকপোস্টে নজরদারি চলছে। আলু ভর্তি ট্রাক ঝাড়খণ্ড বা বিহারের দিকে চলে যেতে চাইলে সেগুলিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছুর পরেও কোনোভাবেই ব্যবসায়ী সমিতি তাদের ধর্মঘট থেকে সরবে না। তাই রাজ্য সরকার কি স্টেপ নেয় তার দিকেই তাকিয়ে সবাই। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।